GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই অ্যাসিডিটি হচ্ছে আয়ুর্বেদ মতে বলা হয় অম্লপিত্ত। এবং খুব প্র্যাকটিক্যাল যেটা সেটা হচ্ছে দেখা যায় যে রাত্রিবেলা পেশেন্ট শুয়ে আছেন, তার মুখে একটা টক জল চলে এলো, একবার সে ঘুম থেকে উঠে বসলো, এত টক জল চলে এলো। অনেক ক্ষেত্রে পেশেন্ট এসে ক্লিনিকে বলেন যে ডাক্তারবাবু মনে হচ্ছে আমি চা খেলেও মুখ টক হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এই ধরনের পেশেন্ট যারা আছেন দেখবেন ওপর পেটের এই অংশে তাদের একটা হার্ট বার্ন হয়, বুক জ্বালা করে। হার্ট বার্ন মিনস বুক জ্বালা, এবং তার সাথে তার কিন্তু একটা আনইজিনেস ডিসকমফোর্ট লাগে ওপর পেটে। এই ধরনের এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা হওয়ার অন্যতম কারণ আমাদের স্টমাকের দুটো এন্ড আছে, ওপর দিকে এবং নিচের দিকে। স্টমাক একটা ক্যারি ব্যাগের পাউচের মতো, ওর ওপর দিকে একটা এন্ড আছে, নিচের দিকে একটা এন্ড আছে। নিচের দিকের এন্ডটাকে বলা হয় পাইলোরিক এন্ড, আর ওপরের এন্ড যেটা হচ্ছে দ্যাট ইজ নিয়ার টু হার্ট, দ্যাট ইজ কল্ড কার্ডিয়াক এন্ড। এই কার্ডিয়াক এন্ডে একটা দরজা আছে, ওই দরজাটার নাম আপার ইসোফেজিয়াল স্ফিংটার। আপার ইসোফেজিয়াল স্ফিংটার। আমরা যখনই কোনো মুখে খাবার খাবো ওই দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে, এত সুন্দর মেকানিজম, এবং খাবারটা স্টমাকের মধ্যে যাবে। কোনো কারণে যদি ওই দরজাটা দুর্বল হয়ে পড়ে সে কিন্তু নিজে থেকে খুলে যায়, এবং নিজে থেকে যখনই দরজাটা খুলে যাচ্ছে তখনই কিন্তু দেখা যাচ্ছে যে ওই ভেতর থেকে অ্যাসিড বাইরে আমাদের খাদ্যনালীতে চলে আসছে বা ইসোফেগাসে চলে আসছে। ইসোফেগাসে যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু ইসোফেজাইটিসও হতে পারে। এটা এমনই একটা মারাত্মক অসুখের ইঙ্গিত রাখে। এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টর পাইলোরি বলে একটা জীবাণু আছে, যেটা এই ধরনের স্টমাকের অসুখ বিসুখ বা ইভেন আলসারের জন্য ওতপ্রোতভাবে দায়ী থাকে। সুতরাং এই সমস্যাগুলোকে রিকভার করার জন্য ভীষণ রকম প্রয়োজন সময়ে সঠিক চিকিৎসা। কারণ এন্ডোস্কোপি করে RUT করে দেখতে হয় এইচ পাইলোরি পজিটিভ আছে কিনা। এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে।